ভোট দিতে হবে তাড়াতাড়ি। ছাত্ররা যেভাবে বাংলাদেশ চালাতে চায় ওভাবে চালাইলে সন্ত্রাস হবে পারবে বাংলাদেশে। স্বাধীন দেশে ভোট লাগবে, 3 মাসের মধ্যে ভোট দিতে হবে স্বাধীন দেশে। আর ছাত্ররা তারেক রহমানকে নিয়ে উল্টেপাল্টা কথা বলে, এটা বাংলাদেশের লোক মানিয়ে নেবে না। আর বিএনপি ছাত্র দল জনতা বাংলাদেশে তাদের জনপ্রিয়তা বেশি, ভোট খুব দ্রুত দিতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেছে, ছাত্রদেরকে সবাইকে পালাতে হবে। বিপিনুর মাঝে মাঝে বড় বড় কথা বলে বাংলাদেশে। বিপিনুর ইলেকশন করতে চায়, তার বাংলাদেশে কয়টা সিট আছে, কয়টা সিট পাবে বিপিনুর? এত বড় বড় কথা বলা যাবে না এই কয়দিনে। এখনো 1 মাস হয় নাই, 1 মাস 10 দিনে 12 দিন চলে, তাতে ছাত্ররা বলে সরকার গঠন করবে বাংলাদেশে। চট্টগ্রাম, লালমনিরহাট, রংপুর সব জায়গাতে যাইতেছে। এই জনগণ বাংলাদেশের মানিয়ে নেবে না। নেতা তারেক রহমানের সারা বিশ্বে, সারা বাংলাদেশ ভালোবাসে। তারেক রহমানকে সারা বিশ্বে চেনে। এই ছাত্রদেরকে কয়জন চেনে বাংলাদেশে? কয়জন চেনে তাদেরকে? তারা নির্বাচন করতে চায়। তারা নির্বাচন না করার আগে হেডমাস্টার, বড় বড় অফিসার তারাই ঘাট ধরে বাড়ি করে দিতেছে, তারাই মারতেছে, মাইরে বিএনপির নাম দিতেছে বাংলাদেশে। সারা বাংলাদেশ ছাত্র বলে আমরা ক্ষমতায় যাব। তাদের কয়টা সিট আছে? বলে বিএনপি ভালো না। 16 বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী হাসিনা গুম করে দিচ্ছে বাংলাদেশে। হাজার হাজার নেতাকর্মী গুম করে দিচ্ছে। বিএনপির এক দফা আন্দোলনে ছাত্ররা 81 দফা দিয়ে এখানে সরকার পতন করা হইল। ছাত্ররা বলে বাংলাদেশে আমরা একলাই সরকার পতন করছি। এটা বাংলাদেশ, সারা বাংলাদেশের অবদান আছে, সারা বাংলাদেশের লোকের অবদান আছে এই সরকারকে পতন করার। এই সরকারকে আবার ছাত্ররা বলে আনবে। কয়েকজন এখানে আওয়ামী লীগ গুন্ডা বাহিনী হয়েছে, ছাত্র লোকে আছে, তাদের টাকা খেয়ে বলতেছে আবার হাসিনাকে আনবে। আইনে দেখেন বাংলাদেশের জনগণ হাসিনাকে কেমনে পিটাই মারি ফেলায়। লোক যেমনে গুম করছে হাসিনা কেমনে মারি ফেলাইবে। ছাত্রদের সাহস থাকছে আনেন বাংলাদেশে। আমি ছেলে জাহাঙ্গীর একলা যদি থাকি বাংলাদেশে, ঢাকায় আসুক দেখি হাসিনা কেমনে আসে বাংলাদেশে। দেখবো কে আনে ফরিদপুরের গোপালগঞ্জের। এই ছাত্রদের লাগে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ঢুকে গেছে। এখন বিএনপির নামে উল্টে পাল্টা কয়, জামাত ভালো না, বিএনপি ভালো না, ইরশাদ ভালো না, আমরা ভালো। আমি জাহাঙ্গীর একলা ঢাকা শহরে থাকবো, তোদের ছাত্রের বাপ আছে, তারা 1 ঘন্টা থাকতে পারবি বাংলাদেশে? বিপিনুর মাঝে মাঝে উল্টে পাল্টা কথা বলে, কয় আমি বিএনপি কে ক্ষমতা আনা যাবে না। আর বেটা তুই ক্ষমতা আনার কে? নির্বাচন হবে, ভোট যে পাবে সে সরকার। সব দলে দাঁড়াবে, সব দলে দাঁড়াবে, যে ভোট পাবে সে সরকার হবে। আমার কথা, কে খারাপ কে ভালো আমি কেন বলবো? জনপ্রিয় দল যারা, তারা ভোট পাবে, তারা সরকার করবে, তারা সন্ত্রাস মুক্ত করবে, তারা বাহিনী বানাবে। ইউনুস, ডক্টর ইউনুস ভালো লোক, তার সারা দেশের সম্মান আছে। ডক্টর ইউনুসকে আমরা সম্মান দেই। ডক্টর ইউনুস মাঝে মাঝে ভুল করে। ডক্টর ইউনুস ভুল করে কি আমি ইউটিউবে দেখছি, কয় আমাকে ছাত্র যতদিন রাখবে ততদিন আমি থাকবো। হ্যাঁ, জোরে। ডক্টর ইউনুস মাঝে মাঝে ভুল করে। সে ভালো লোক, ব্যবসা টাকা সবাই চেনে, আমরাও চিনি। সে থাক 3 মাস 6 মাস, নির্বাচন দেবে বা 1 বছর। সে বলে আমি 3 বছর থাকবো, হাইকোর্ট থেকে লেগে নেবো। এটা স্বাধীন দেশে হবে? আর বলে সে শিক্ষিত লোক, বলে আমার ছাত্র যতদিন রাখবে আমি ততদিন থাকবো। তাহলে দেশ চালাবে কেমনে ডক্টর ইউনুস? তার মুখ দিয়ে তো ভুল কথা বলে। এই দেশের মালিক হলো জনগণ, এই দেশের মালিক জনগণ। সারা বাংলাদেশ বলে আমাকে ছাত্র যতদিন রাখবে ততদিন থাকবো। এটা ছাত্রের বাপের দেশ? এটা সারা বাংলাদেশের দেশ। ডক্টর ইউনুসের এই কথা যদি আমি শুনছি, সেই দিনে জানি ডক্টর ইউনুসের মাথায় কিছু নাই। এখন তাড়াতাড়ি আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশে নির্বাচনের সবকিছু আয়োজন করতে হবে। নির্বাচন দেবে, ভোট যারা পাবে তারা সরকার হবে। আমাদের দক্ষিণাঞ্চলে বিএনপি আসতে হবে। বিএনপি ভোট পাবে, সরকার গঠন করবে। সরকার ছাড়া দেশে বাহিনী চলতে পারে না। সরকার ছাড়া বাহিনী ডক্টর ইউনুসের কথা শুনবে না, ছাত্রদের কথা শুনবে না। বাহিনী কোন র্যাব সরকার আসিয়ে বাহিনী বানাইতে হবে। কিছু কিছু বাহিনী শেষ হবে। বাহিনী আজকে সরকার নাই দেখি তারা নিরপেক্ষ পালন করতে দায়িত্ব ভয় পায়। আন্দোলন, খুন, চোর, ডাকাতি বাড়ছে, কিন্তু পুলিশ যাইতে ফোন দিলে ভাই আমি যাইতে পারবো না, এখানে দেশের সরকার নেই। ইউনুসকে কেউ মানে না, ছাত্রদেরকে কেউ মানে না। যে কোনো লোক সরকার আসুক, আমরা দেশে আবার কাজ করবো। সব বাহিনী বলতেছে, সব বাহিনী বলতেছে সরকার আসুক, আমরা দেশে আবার সাবেক কাজ করবো। এখন এই পর্যন্ত আমার বক্তব্য শেষ। আমার কথা, তাড়াতাড়ি বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা হোক ডক্টর ইউনুস। আর ডক্টর ইউনুস বেশি দিন থাকলে ছাত্ররা বেশি বসবে, তাদেরও ক্ষতি হবে। হাসিনা যেমন পালাইছে, তাদেরকে পালাই যেতে হবে বাংলাদেশ থেকে।
আমরা সবাইকে চিনি কার কি আছে, কত ক্ষমতা, কার কত পাওয়ার। কারা 2 দিন আগে বাংলাদেশ কি করছে। আমার যত রাজনীতির বয়স ওই বিপিনুরের রাজনীতির বয়স নেই এত। আমি 2002 সাল থেকে বিএনপি করি। আমার লালমনিরহাট জেলায় সবাই চেনে আমার। আমি রাজনীতি করি, বুঝি, শুনি, কোন দলের মধ্যে এত যাইনি। বিপিনুর 11 সালে ঢাকা ইউনিভার্সিটিতে আসিল, সে কি বোঝে? ওই ছাত্ররা কি বোঝে? তারা দেশের সরকার হবে। এখনো তাদেরকে বলি ভালোভাবে নির্বাচন দেন। দেশের জনগণ খেপলে ঢাকার থেকে পালাইতে পারবে না। 6 মাসের বেশি গেলে কোন বাংলাদেশের জনগণ মানবে না। আর এই ছাত্রদের কত পাওয়ার দেখবো। ঠিক আছে, ভালো থাকেন আপনারা।